পূর্ণিমার রাত, চারিদিকে নীরবতা, শুধু রাত জাগা পাখির ডাক শোনা যায়। গ্রামের শেষ প্রান্তে আছে একটি বড় পুরনো বটগাছ। বটগাছের নিচে প্রতি পূর্ণিমায় অদ্ভুত এক ছায়া ভেসে ওঠে। গ্রামের সবাই বলে ওটা ভূত। শতবর্ষ আগে নদীতে ডুবে যাওয়া এক তরুণীর আত্মা। একদিন শহর থেকে রাহুল নামে এক যুবক আসে গ্রামে। রাতে সে একা একা হাঁটছিল বটগাছের পথে। হঠাৎ এক শীতল বাতাস অনুভব করে সে। কিছুক্ষণ পরেই সেই সাদা শাড়ি পরা মেয়েটিকে দেখে। ভয় পেয়ে পালাতে চাইলেও মেয়েটির চোখে চোখ পড়ে যায়। সে আর পালাতে পারল না। কে আপনি? এত রাতে এখানে একা একা কি করছেন? আমি নীলা। ধীরে ধীরে তারা কথা বলা শুরু করে। রাহুল জানল নীলা মুক্তি পাবে কেবল তখনই যখন কেউ সত্যিকারের তার প্রেমে পড়বে, ভয় না পেয়ে। এভাবে অনেক সময় গড়ালো কথা থেকে ভালোবাসা জন্ম নিল। কিন্তু পূর্ণিমার রাতে নীলা জানালো, ভোর হলেই আমি চিরতরে মিলিয়ে যাব। তুমি যতক্ষণ বেঁচেছিলে কেউ তোমাকে ভালোবাসেনি। আমি চাই বিদায়টুকু প্রেমে ভরে থাক। চাঁদের আলোয় তারা হাত ধরল আর ভোরের প্রথম সূর্যালোকে লীলা হাসি মুখে অদৃশ্য হয়ে গেল। মুক্ত, কিন্তু রাহুলের হৃদয়ে চিরকাল রয়ে গেল।